বন্ধুরা দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ বসে আছে। রাধা কিন্তু অন্য কারোর ফলে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। এখানে দূর দূরান্ত থেকে রাস দেখতে এসেছে বহু লোকের সমাগম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ এখন আমরা আছি কালনা ঘাটে, কালনা ফেরি ঘাটে। আর আমরা যাচ্ছি শান্তিপুরে, নদিয়া জেলার শান্তিপুরে। নদিয়া জেলার শান্তিপুরে আজকে ভাঙা রাস, সেই ব্যাপারটা পুরোটা তুলে ধরবো এই ভিডিওতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরেই চলে এসেছে রাস উৎসব। এই শান্তিপুরকে নদিয়া জেলার রাস নগরী বলা চলে। তো এই শান্তিপুরে আমরা যাচ্ছি আজকে রাস দেখতে। তো তোমরা চলো আমাদের সাথে, তোমরাও আমাদের সাথে এনজয় করবে। তো আমরা ফাইনালি চলে এসেছি বড় গোস্বামী বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঝাড় ঝুলছে, তার সাথে একদম অসাধারণ ডেকোরেশন, খুবই ভালো লাগছে, খুব সুন্দর করে এটা সাজিয়েছে। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ এনারা হলো সবাই রাস যাত্রী, সবাই এখানে আছেন। তো এখানে দূর দূরান্ত থেকে রাস দেখতে এসেছে বহু লোকের সমাগম। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মূর্তি সাজানো ছিল, ঠাকুরের মূর্তি ছিল। এখন প্রসেশনে বেরোবে বলে ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে মানে বহু মানুষ দূর দূরান্ত থেকে রাস উৎসবে 3 দিন ধরে আছে শুনছি। আপনারা খাওয়া দাওয়া কোথায় করছেন? রান্না করে খেয়ে আসলাম। ওই বেশি দেয়, বাবলাই দেয় খাতে। আচ্ছা, এরা রান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছে, এখানেই রান্না বান্না করে খাচ্ছে। তো বিরাট একটা উৎসব এখানে রয়েছে। তো একটু পরেই বিগ্রহকে নিয়ে প্রসেশনে বেরোনো হবে। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, তোমরা অনেক কিছু মিস করে যাবে স্কিপ করলে। পুরো ভিডিওটা দেখো। আপনি দেখছেন? হ্যাঁ, কালকে মায়াপুর ছিলাম, মঠ টট সব ঘুরে আসলাম, মঠে আরতি করলাম, তারপরে বাড়ি আসলাম, এসে কবি গান না কি গান কয় না যে বাউল শুনলাম, তারপরে কৃষ্ণ নীলা হলো, সেইটা দেখলাম, সকাল হয়ে গেল। আজকে কি সারা রাত জাগবেন, রাস দেখবেন? হ্যাঁ, আজকে রাত জাগবো, তার জন্য তো এই জায়গায় কষ্ট করে আসলাম, এই সাথে সাথে ঘুরবো এই ঠাকুরের সাথে সাথে। খালি এই সাথে সাথে ঘোরার জন্যই আসা, এই জায়গায় কষ্ট করি। আমি এখন স্থানীয় একজনকে পেয়ে গেছি। তো বড় গোস্বামী বাড়ির কিছু কথা ওনার মুখ থেকে আমরা শুনবো এবং তোমরাও শুনবে। বড় গোস্বামী বাড়ির আপনি কিছু কথা বলুন। বড় গোস্বামী বাড়ির ঐতিহ্য, আমি এখানে 18 বছর হলো আমার বিয়ে হয়েছে, এখানকার বউ। আর এখানে বড় গোস্বামী বাড়ি হচ্ছে খুবই কি বলবো, মানে ইনারাই সব থেকে বড়। এছাড়া পাগলা গোসাই বাড়ি আছে, আরও বিভিন্ন গোসাই বাড়ি আছে। আর 3 দিন ব্যাপী যে আমাদের লোকাল শান্তিপুরের লোকাল যে রাস উৎসব হয়, সেই উৎসবের প্রধানই হলো এই বড় গোস্বামী বাড়ি। এখানকার বিগ্রহ, বিভিন্ন গোসাই বাড়ির বিগ্রহ আছে, এখানকার বিগ্রহ আর এখানকার রায় রাজা এরা আগে শুরু করবে এই প্রসেশনের দিনে, ওদের পেছনে সব গোসাই বাড়ি যাবে। আর বড় গোসাই বাড়িতে যখন দেশ বিদেশ থেকে বা নবদ্বীপের রাস শেষ হওয়ার পর যখন আমাদের বিদেশ বিভূই থেকে বা স্থানীয় আছে যারা রাসযাত্রী, যে সকলে দেখতে পাচ্ছেন এসে এখানে রয়েছে, এটা বড় গোস্বামী বাড়ির প্রত্যেকে যারা প্রধান পর্যায়ে থাকেন তারা এখানে এদের বসবাসের জন্য বাস দিয়ে ঘিরে তাদের থাকার জায়গা প্লাস তাদের মানে টেম্পোরারি পায়খানা বাথরুম এগুলো করে দেন। তারপরে রান্নার জায়গা, উনুন কেটে দেন, দিয়ে তারা যাতে 3 দিন ব্যাপী এখানে আনন্দ উৎসব বা ঠাকুর আরাধনা বা এখানে কীর্তন করা হয়, কীর্তনের স্টেজ হয়েছিল এখানে, হ্যাঁ ঠাকুর নাচ হয়, সারা রাত ব্যাপী কীর্তন হয়। তা স্থানীয় এবং আমার দেশ বিদেশ বিভূয়ের যারা যাত্রীরা, তীর্থযাত্রীরা আসেন, তারাও খুব মুগ্ধ হয় দেখে। এইটুকুই আমি বলতে পারবো। প্রতি বছরই আমরা
খুব আনন্দ উৎসব করি বা দেখি, খুবই ভালো লাগে। 2 বছর মহামারীর জন্য এখানে উৎসব সেইভাবে জমে ওঠেনি, তো এখন মানে এবছরে 2022 সালে ভীষণভাবে মানে জমে উঠেছে এই রাস উৎসব। তো আমি ওনার মুখে শুনলাম যে এই বড় গোস্বামীর বাড়ির কিছু কথা, খুব ভালো লাগলো, আমি জানতাম না। এবং চলো আমরা এখন রায় রাজাকে কীভাবে রেডি করছে আমরা দেখি। চলো আমরা বড় গোস্বামীর বাড়ি যাই, তোমরাও চলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি বড় গোস্বামী বাড়ির একদম সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ বিগ্রহকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, লাইট সাজানো আছে। তো রাত্রিবেলা এগুলো জ্বললে ভীষণ সুন্দর লাগবে। তো তোমরা চলো আমরা গোস্বামী বাড়ির কোনো এক সদস্যর সঙ্গে একটু কথা বলি। আমি এখন পেয়ে গেছি বড় গোস্বামী বাড়ির এক সদস্যকে, নাম সুদীপ্ত গোস্বামী। আমি এই সুদীপ্তকে জিজ্ঞেস করব এই গোস্বামী বাড়ির কিছু অজানা ইতিহাস। খুব ছোট্ট করে তুমি একটু যদি বলো আমার বন্ধুদের। আজ থেকে প্রায় 450 বছর আগে রাধারমণের হাত ধরে শান্তিপুরের রাসের শুভ সূচনা হয়েছিল। আজ তার ভাঙা রাস। আজ তিনি ভাঙা রাসে বেরোবেন শান্তিপুরের রাজপথে। ভাঙা রাস প্রদক্ষিণ করে এসে কালকে রাধারমণের ঐতিহাসিক কুঞ্জভঙ্গে ঠাকুর নাচ অনুষ্ঠিত হবে। আজ থেকে প্রায় 450 বছর আগে রাধারমণজিউ শ্রীমতী প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শান্তিপুরের ভাঙা রাসের সূচনা হয়েছিল। আচ্ছা, শুরু হয় কত সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়? দেখুন, এইটা তো প্রতিষ্ঠা কত সালে বলা যায় না, এটা আজ থেকে প্রায় 500 বছরের পুরনো মন্দির। তো তোমরা শুনলে এই গোস্বামী বাড়ি 500 বছরেরও পুরনো মন্দির। তো ওখানে প্রচুর বাজনা বাজছে, আমি ঠিকভাবে কথা বলতে পারছি, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি বড় গোস্বামীর একদম বাড়ির ভিতরে। রাসের শোভাযাত্রা বেরোনোর আগে চলছে আরতি পর্ব। বড় গোস্বামী বাড়ির নিয়ম রীতি অনুযায়ী এখন রায়রাজাকে শোভাযাত্রার উদ্দেশ্যে সিংহাসনে বসানোর প্রস্তুতি চলছে। তোমরা দেখতে পাচ্ছ জীবন্ত রাধিকাকে, যাকে বলে আমরা রায়রাজাকে রাজার আসনে বসিয়ে শোভাযাত্রার উদ্দেশ্যে এখনই নিয়ে যাওয়া হবে। শান্তিপুরের রাজপথকে আলোকিত করে চলছে এই শোভাযাত্রা। তো তোমরা এই শোভাযাত্রা উপভোগ করো।
দেখলে শান্তিপুরের রাসযাত্রায় বড় গোস্বামী বাড়ির বিগ্রহ এবং রায়রাজাকে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো আবারও আসছি এইরকমই একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।